আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সোহান সলিউশন এবং অ্যাকাউন্ট মাস্টার ইনস্টিটিউটের পক্ষ থেকে। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ লাইভ সেশনে জড়িত হয়েছি। আসলে এই লাইভ সেশনটা একটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে যারা রিমোট জব করে থাকি। তাদের জন্য এটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটা হচ্ছে স্টক টেক ওয়ার্কশিপ। একটা প্রতিষ্ঠানে আমরা যারা দীর্ঘদিন ফ্রিল্যান্সিং করতেছি বা দীর্ঘদিন রিমোট জব করতেছি, তারা আসলে অনেক দিন ক্লায়েন্টের সাথে কাজ করার সুবাদে ক্লায়েন্টের অনেক ডেপথ এবং ইন ডেপথ জিনিসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ পাই। আসলে আমরা যারা এই ক্লাউড অ্যাকাউন্টিং সেক্টরে কাজ করে থাকি, আমরা অনেকেই ঠিকমতো প্রপারলি স্কিলটাকে ডেভেলপ করতে পারি না, আর ডেভেলপ করলেও সেটাকে প্রপারলি ইমপ্লিমেন্টেশন আমরা করতে পারি না। এই অনেক ধরনের ইস্যুর কারণেই আমাদের ক্লায়েন্টগুলো আমাদের হাত থেকে চলে যাচ্ছে, বা আমরা নতুন করে ক্লায়েন্ট আর হান্ট করতে পারতেছি না। তো এখন আসলে এই সংক্রান্ত ইস্যুর জন্যই আমাদের এই সোয়ান সলিউশন এবং অ্যাকাউন্ট মাস্টার ইনস্টিটিউটে একটা নিরন্তর এবং নিরলস একটা প্রচেষ্টা থাকবে, যে লাইভ সেশনের মাধ্যমে যে গুরুত্বপূর্ণ এবং ইউনিক যে জিনিসগুলো আছে, যেগুলো আসলে ক্লায়েন্ট আমাদের কাছ থেকে চায় বা নিড তাদের, বেসিক্যালি তাদেরকে যদি এই সংক্রান্ত জিনিসগুলো দেওয়া হয়, তাহলে আসলে তারা অনেক বেশি স্যাটিসফাইড থাকবে। তো আসলে সেটারই ধারাবাহিকতায় আজকের আমাদের লাইভ সেশনটা। তো বরাবরের মতো আমি আপনাদের সাথে মোহাম্মদ সোহান তো আজকে আলোচনা করব এই সম্পূর্ণ টপিকটা। সেটা হচ্ছে স্টক টেক ওয়ার্কশিট। বেসিক্যালি স্টক টেক ওয়ার্কশিটটা কি এবং কেন, এটা আগে সবার আগে আমাদেরকে একটু বুঝতে হবে। এটা আসলে ওয়ান কাইন্ড অফ হচ্ছে আমাদের রিপোর্টিং সিস্টেম। ঠিক আছে, এটা এই রিপোর্টিং সিস্টেমটা কেন বলা হচ্ছে, আসলে এই রিপোর্টিং সিস্টেমের মধ্যে একটা সবথেকে বড় বেনিফিট আছে। আচ্ছা, সবার আগে এটার আমি একটা যদি উদ্দেশ্য আপনাদের সামনে যে তুলে ধরি, ঠিক আছে? আচ্ছা, যে উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্যটা হইতেছে আপনি রিকনসিলেশন করতে পারবেন বা রিকনসাইল করতে পারবেন আপনার ফিজিক্যাল ইনভেন্টরি কাউন্টিং এর ক্ষেত্রে। এবং যেটা আপনি কুইক বুকসে রেকর্ড করছেন, এই দুইটা জিনিসের মধ্যে আপনি সুন্দরভাবে কম্প্যারিজন করে আপনার কি করতে পারবেন, একটা রিফ্লেকশন আনতে পারবেন আপনার সফটওয়্যারে, এবং রিফ্লেকশন আনতে পারবেন আপনার প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল কন্ডিশনে এবং প্রতিষ্ঠানের প্রোডাক্টিভিটির ক্ষেত্রে। তো আসলে এটার বেনিফিটটা এখানেই, যে আপনি আপনার যে প্রতিষ্ঠানের স্টকগুলোর যে ডিসক্রিপেন্সিস গুলা হচ্ছে, বা যে অসামঞ্জস্যতা গুলা ঘটতেছে আপনার স্টকে, সেই স্টকের যে রিজন গুলা, সেগুলো আপনি এখান থেকে খুঁজে বের করতে পারবেন। তারপরে খুব সহজেই আপনি আপনার যে স্টক গুলা আছে সেগুলাকে ট্র্যাক করতে পারবেন সঠিকভাবে। তারপরে হচ্ছে আপনার যে আপনি যে ফিজিক্যালি কাউন্ট করে যে আপনার কাছে যে স্টকটা আছে, আপনার কুইক বুকস অনলাইনেও সেই স্টকটাই দেখাচ্ছে। এই যে রিফ্লেকশনটা, যেটা আপনার প্রোডাক্টিভিটি এবং বিজনেসের যে এফিসিয়েন্সি, এই দুইটা যে বাড়াচ্ছে, আসলে এটার জন্য এই যে রিপোর্টটা সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আসুন আজকে আমরা দেখব স্টক টেক ওয়ার্কশিটটা কিভাবে করে এবং কোথা থেকে এটা করা হয়। তো আমরা চলে যাব হচ্ছে আমাদের ক্লায়েন্টের কুইক বুকস অনলাইনে। আমাদের ক্লায়েন্টের কুইক বুকস অনলাইন, এটা হচ্ছে আমার ক্লায়েন্ট। তার কুইক বুকস অনলাইনে যাওয়ার পর আমরা একটা রিপোর্ট সেকশনে চলে যাব। রিপোর্ট সেকশনে যাওয়ার পরে সেখান থেকে অনেক ধরনের রিপোর্ট আছে, যেগুলো আমরা অনেক আগেও আলোচনা করে আসছিলাম। তা আমাদের চ্যানেলে এগুলো দেওয়া আছে। স্টক টেক ওয়ার্কশিট আমাদের সোয়ান সলিউশন, অ্যাকাউন্ট মাস্টার ইনস্টিটিউট, ইউটিউব চ্যানেল, কোম্পানি, লিঙ্কডইন, এবং হচ্ছে যে আমাদের যে প্রতিটা জিনিসগুলো ফেসবুক পেজ, সে সব জায়গায় আমাদের নিরন্তর প্রচেষ্টা থাকবে। যারা ক্লাউড অ্যাকাউন্টিং নিয়ে ফিউচার গড়তে চায় এবং রিমোট জব করতে চায়, তাদেরকে যথাযথভাবে প্র্যাকটিক্যাল নলেজটাকে ডেভেলপ করার এবং থিওরিটিক্যাল নলেজটা যাতে ডেভেলপ হয়, সেজন্য আসলে আমরা এই নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাব। তো আমাদের সাথে সবাই যুক্ত থাকবেন, আমরা এটা আশা করব। তো আবার আমরা ফিরে আসতেছি আমাদের যে রিপোর্ট সেকশনে, স্টক ওয়ার্কশিট। এখান থেকে সবার আগে আমরা ফিল্টারটাকে ক্যান্সেল করে নিব, কারণ অনেক সময় দেখা যায় যে অনেক ধরনের ফিল্টার অ্যাড থাকে, আমরা ফিল্টারটা ক্যান্সেল করে নিব। এটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের মানে তার স্টক টেক ওয়ার্কশিট। ঠিক আছে, স্টক টেক ওয়ার্কশিটের মধ্যে আমরা এখান থেকে কিছু কলাম গুলাকে চেঞ্জ করার চেষ্টা করব। দেখেন, এখানে 5টা কলাম দেখাচ্ছে। আমরা একটু কলাম গুলাকে যদি এডিট করি, আমার কি কি কলাম দেখতে চাই? প্রোডাক্ট এবং সার্ভিসে কলাম দেখতে চাই, ডেসক্রিপশন দেখতে চাই, কোয়ান্টিটি অন হ্যান্ড দেখতে চাই, রিঅর্ডার পয়েন্ট দেখতে চাই, কোয়ান্টিটি অন পিও আমরা দেখতে চাই না। তারপরে নিচে আরো কিছু আমরা যদি কারেকশন করে নিয়ে আসি, যেমন এটা কোন পারচেজ অ্যাকাউন্ট
হিট করছে, তারপরে এটার পারচেজ প্রাইস কত, তারপরে সেলস অ্যাকাউন্ট কোনটা, তার সেলস প্রাইস কত, এই প্রত্যেকটা জিনিস আমরা দেখতে চাই। তো আমরা প্রত্যেকটা কলামটাকে সিলেক্ট করার পরে দেখেন এখানে সুন্দর করে কিন্তু তারা আমাদের সামনে প্রেজেন্টেবল করে দিছে যে আমাদের স্টক টেক ওয়ার্কশিটটা। এই স্টক টেক ওয়ার্কশিটটা দেখেন, এই স্টক টেক ওয়ার্কশিটে কয়টা কলাম আসছে, সার্ভিস বা প্রোডাক্টের ফুল নেম আসছে, তারপরে হচ্ছে তার ডেসক্রিপশন আসছে, তারপরে কোয়ান্টিটি অন হ্যান্ড আসছে, তারপরে হচ্ছে রিঅর্ডার পয়েন্ট আসছে, পারচেজ অ্যাকাউন্ট আসছে, কোন পারচেজ অ্যাকাউন্ট এটা হিট করছে, পারচেজ প্রাইস, এটার পারচেজ প্রাইস কত, তার সেলস অ্যাকাউন্ট, তার সেলস প্রাইস কত, এই বিস্তারিত জিনিসগুলা। এখানে সব থেকে মজার জিনিস হচ্ছে যে আপনি এখানে ফিজিক্যাল, আমি প্রথমে বলছিলাম যে স্টক টেক ওয়ার্কশিটের উদ্দেশ্য হচ্ছে আপনি ফিজিক্যালি কাউন্ট করে আপনার কাছে যে স্টক আছে সেই স্টকটাই আপনার অ্যাকাউন্টিং সফটওয়্যারে আছে। এই যে ডিসক্রিপেন্সিসটা, এই যে রিজন গুলা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, আসলে এগুলোকে খুঁজে বের করার জন্যই এই স্টক টেক ওয়ার্কশিটটা সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি চাইলে আরো আপনার ইচ্ছা মতো কলাম গুলাকে, আপনি কি কি কলাম দেখতে চান এখান থেকে কলাম দিয়ে আপনি দেখতে পারেন। তারপর এখান থেকে আপনার প্রিন্টের অপশন আছে, এখান থেকে সিএসভি ফাইলে ডাউনলোড করার অপশন আছে। আর সব থেকে মজার যে জিনিসটা হচ্ছে এখানে লাস্ট আপডেটেড এ ফিউ সেকেন্ড অ্যাগো, মানে আপনার স্টকের যে আপডেটটা তারা কিন্তু প্রতিনিয়তই করতেছে, যেটা একমাত্র ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার ছাড়া অন্য কোনো সফটওয়্যারে পসিবল না। যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে যে আপনার যখনই কোনো কাজ করবেন এখানে তখনই সাথে সাথে আপডেট করে নেওয়া, এটা আসলে সফটওয়্যার, ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার ছাড়া ডেস্কটপ ভিত্তিক সফটওয়্যার আসলেই কাজ করে না। তো এটা আমরা দেখলাম যে ফিউ সেকেন্ড আগে। এখন আপনি এখান থেকে চাইলে আপনার প্রয়োজন মতো আপনি প্রিন্ট করে নিতে পারেন। প্রিন্ট করে নিয়ে এখান থেকে আপনি দেখতে পারেন যে আপনার স্টকে অ্যাকচুয়ালি কত আছে। আপনি এখান থেকে দেখবেন যে আপনার এখানে কোয়ান্টিটি অন হ্যান্ড হাতে আছে 776.83 স্টক। এই স্টকটাই আপনার দেখবেন যে ফিজিক্যালি কাউন্ট করে আপনি স্টকটা পাবেন। আর এই যে স্টক টেক ওয়ার্কশিটটায়, এটা আরেকটা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আপনার যখন প্রতিষ্ঠানে ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ড শেষ হওয়ার পরে যখন কোনো অডিটের কাজ করা হবে, তখন এই অডিটের কাজের ক্ষেত্রে আপনার কোয়ান্টিটি অন হ্যান্ড, তার পারচেজ প্রাইস, তার সেলস প্রাইস, এই জিনিসগুলা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আসলে এইভাবে আসলে একটা প্রতিষ্ঠানে স্টক টেক ওয়ার্কশিটটা তৈরি করা হয়। এবং স্টক টেক ওয়ার্কশিটের মাধ্যমে আপনি আপনার প্রতিষ্ঠানের ফিজিক্যাল কাউন্টিং স্টক এবং আপনার সফটওয়্যারের যে স্টক, এই দুটার ভিতরে তুলনা করতে পারেন বা কম্প্যারিজন করতে পারেন। তো আজকের মতো আমাদের আলোচনা এতটুকুই থাকবে। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আমাদের কোনো এরকম ইম্পর্টেন্ট কোনো একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো টিল দেন সবাই কে ফ্রিল্যান্সিং এবং রিমোট জবের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, এবং পাশাপাশি আপনারা যাতে আপনাদের স্কিলটাকে ডেভেলপের দিকে মনোযোগী দেন সেজন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এজন্য আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।